রিসেন্টলি ইউএস এমবেসি ঢাকা প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার ক্যান্সেল করছে, অর্থাৎ যাদের ইন্টারভিউ ডেট ছিল এপ্রিলের 25 বা মের 5 তারিখ 10 তারিখ, তারা অনেকেই আমাদের কাছে মেইল দিচ্ছে বা কমেন্টস করছে, প্রতিনিয়ত আমাদেরকে ফোন করছে যে আমার ইন্টারভিউ লেটারটা ক্যান্সেল হয়েছে। আমি দীর্ঘদিন 1 বছর 1.5 বছর 2 বছর ওয়েট করার পরে ইন্টারভিউ ডেট পেয়েছি, বা এই ইন্টারভিউ ডেট ছিল, আমি এখন প্রিপেয়ার হয়েছি ইন্টারভিউ দিব, কিন্তু হঠাৎ করে আমার প্রোফাইলে ঢুকে দেখছি আমার ইন্টারভিউ ডেটটা নাই। তো এই হতাশাটা আসলে আপডেটটা না জানার কারণেই। কাদের এই ইন্টারভিউ লেটারটা ক্যান্সেল হচ্ছে বা ক্যান্সেল হলে আপনারা কিভাবে নতুন করে ইন্টারভিউ ডেট নিতে পারবেন বা নতুন আপডেটের সাথে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন বা আমাদের ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। রিসেন্টলি অনেকেই আসলে হতাশ যে ইউএস এমবেসি ঢাকা প্রচুর পরিমাণে ইন্টারভিউ ডেট ক্যান্সেল করছে। তো এটার কারণ হচ্ছে ইউএস এমবেসি ঢাকা নতুন একটা আপডেট এনেছে তাদের ইন্টারভিউ সিস্টেমটার মধ্যে। আপনারা জানেন যে এর আগে আপনার DS-160 ফিল আউট না করেই শুধুমাত্র একটা ডিএস ওপেন করে তারপর কিন্তু ভিসা ফি পেমেন্ট করে দিতেন। ভিসা ফি পেমেন্ট করার পরে শুধুমাত্র 7 দিন আগে গিয়ে ডিএসটা কমপ্লিট করে সাবমিট করলেই কিন্তু হয়ে যেত। বাট এখন নতুন যেই সিস্টেম, সেই নতুন সিস্টেম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনি DS-160 কমপ্লিট করতে পারবেন না বা কমপ্লিট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ভিসা ফি পেমেন্টের রিসিটই বের করতে পারবেন না। আর রিসিট বের করতে না পারলে আপনি ভিসা ফি পেমেন্ট করতে পারছেন না। আর অনেকেই যারা যে ডিএস কমপ্লিট না করে ভিসা ফি পেমেন্ট করে তারপর ইন্টারভিউ ডেট নিয়ে এরপর অপেক্ষা করতো, যখন ইচ্ছা তখন গিয়ে DS-160 সাবমিট করতো, তাতে কি হতো, ইনফরমেশান অনেক কিছু মিসম্যাচ বা অনেক কিছু আপডেট হয়ে যেত। তো সেইটা দেখা যায় যে আপডেটটা একদম ফাইনাল স্টেজে গিয়ে করতো। দ্যাটস ওয়াই ইউএস এমবেসি ঢাকার এই আপডেটটার সাথে অ্যাডজাস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এ কারণে ইউএস এমবেসি ঢাকা এখন চাচ্ছে যে প্রথমেই আপনি আপনার সব ইনফরমেশান দিয়ে দেন। তো অনেকেই দেখা যায় যে আবেদন করে তারপর বিভিন্ন ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করে বা অন্যান্য বিভিন্ন সাইট ডেভেলপ করে দেন DS-160 ফিল আউট করেছে। তো ওরা এখন চাচ্ছে যে পুরানো যারা দীর্ঘদিন ধরে আবেদন করে আছে তাদের টোটাল সিস্টেমটাকে আপডেট করে ফেলতে। তো এই আপডেট ইনফরমেশান আপনার কাছ থেকে কিভাবে নিবে? যদি আপনার পুরানো DS-160 তাদের কাছে থেকে যায় বা ওইটার কনফার্মেশন দিয়েই যদি আপনি ইন্টারভিউতে দাঁড়ান, তাহলে কিন্তু আপডেট ইনফরমেশানটা পাচ্ছে না। দ্যাটস ওয়াই তারা চাচ্ছে যে এখন আপনারা আপডেট করেন, যাদের অনেক সময় হয়ে গেছে DS-160 ফিল আউট করেছেন। তো এই আপডেট করার ক্ষেত্রে যদি আপনার এই ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি নতুন করে আবার ইন্টারভিউ ডেট নেবেন। ইন্টারভিউ ডেট নেওয়ার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, নতুন করে ডিএসটা আবার ফাইনাল করতে হবে, ডিএসের কনফার্মেশন বের করতে হবে। এ কারণে আপনাদের যাদের এই ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়ে গেছে তারা কিন্তু দ্রুততম সময়ে আপনারা আবার ডিএসটা ফাইনাল করে এরপর কিন্তু আবার ইন্টারভিউ ডেট নিতে পারবেন। যদি আপনার কোনো অ্যাড রিমুভ থাকে বা কোনো আপডেট করা থাকে, কোনো ইনফরমেশান মনে করেন যে আপনার আপডেট হয়েছে, তাহলে সেই আপডেটগুলো করে এরপর কিন্তু আপনারা ইন্টারভিউ ডেট নিতে পারবেন। আর এক্ষেত্রে অনেকেই বিড়ম্বনায় পড়ছেন যে নতুন করে আর ইন্টারভিউ ডেট নিতে পারছেন না। এক্ষেত্রে কেউ কেউ দেখা যায় যে 3টা ডেট হয়ে গেছে বা 3টা ডেট যাদের হয়ে গেছে, 3বার অ্যাপয়েন্টমেন্ট রিশিডিউল করেছেন, তারা মানে কমপ্লিটলি নিউ অ্যাপ্লিকেশানে গিয়ে আবার কিন্তু ওই ভিসা ফি এর পেমেন্টটাকে ইন্টিগ্রেট করে দেন কিন্তু আবার নতুন করে তারা ইন্টারভিউ ডেট নিতে পারবেন। কিন্তু যাদের এই ভিসা ফি পেমেন্টের ডেটটা 1 বছরের বেশি সময় হয়ে গেছে, তারা কিন্তু কিছুতেই আর নতুন করে ইন্টারভিউ ডেট নিতে পারবে না। তাদের যদি ইন্টারভিউ ডেট নিতে হয় তাহলে আবার নতুন করে ফি পেমেন্ট করে তারপর ইন্টারভিউ ডেট নিতে হবে। এক্ষেত্রে অনেকেই বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা ফিল আউট করে বা ভিসার প্রসেসিংটা করে। দ্যাটস ওয়াই দেখা যায় যে এজেন্সির সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজ করছে। তারা মনে করছে যে এজেন্সি
হয় ইচ্ছা করে তাদের ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল করে দিয়েছে, অথবা এজেন্সির গাফেলতির কারণে ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম মনে করার কারণ নাই, ইউএস এমবাসি ঢাকা যে কোনো সময় চাইলেই আপনার ইন্টারভিউ ডেটটা কিন্তু ক্যান্সেল করতে পারে। এটা এখন যেরকম আমরা মনে করছি যে এই আপডেটের সাথে তারা অ্যাডজাস্ট করানোর জন্য সবাইকে এই জন্য নতুন করে ক্যান্সেল করে তারপর দিচ্ছে, বা কিছু কিছু সময় এরকমও হতে পারে কোনো কারণ ছাড়াই দেখা যায় যে ওই নির্দিষ্ট সময়ে তাদের কনজুলার অফিসের বা তাদের কোনো রুটিন ওয়ার্ক আছে, তাদের কোনো ইন্টারনাল মিটিং পড়ে গেছে, তখন কিন্তু ওই সময়ের ইন্টারভিউগুলো তারা ক্যান্সেল করতে পারে। যদি আপনার ফি পেমেন্টটা 1 বছরের মধ্যে হয়ে থাকে বা আপনার ডিএসএ কোনো আপডেট না থাকে, তাহলে তো আপনি সাথে সাথেই আবার নতুন করে কিন্তু ইন্টারভিউ ডেট নিতে পারেন। আর এখন ইন্টারভিউ ডেটটাও কিন্তু খুব কাছাকাছি সময় পাওয়া যাচ্ছে। বা যদি আপনার 1 বছরের বেশি সময় হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে নতুন করে আবার ফি পেমেন্ট করে তারপর ইন্টারভিউ ডেট নিতে হবে। এটা কোনো এজেন্সির বা আপনি যে নিজে নিজে প্রসেস করেছেন তার কোনো দোষ না, তার নিজের কোনো প্রবলেমের কারণে হয়নি। অনেকে নিজেরাও কনফিউজড হয়ে যায় যে আমার কোনো ইনফরমেশন দেখে তারা কি মানে মিসগাইড হয়েছে কিনা, তারা আমার কোনো ইনফরমেশনের কারণে আমাকে পার্টিকুলারলি স্পেসিফিকভাবে কি ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল করলো কিনা বা আমাকে ইন্টারভিউ ডেট দিচ্ছে না, এরকম মনে করার কোনো কারণ নাই। আপনি সিস্টেমেটিক ওয়েতে আবার অ্যাপ্লাই করবেন। আপনার ডিএসের কোনো ইনফরমেশন দেখে আপনাকে ইন্টারভিউ না দেওয়ার বা ইন্টারভিউ ডেট না দেওয়ার কোনো রকম কোনো কারণ নাই। আর ডেট দেখে বা ইনফরমেশান দেখেই যে আপনাকে ইন্টারভিউ ডেট দিবে এরকমও কোনো কারণ নেই। এটা সিস্টেমেটিক ওয়েতে করা, এবং এই সিস্টেম অনুযায়ী যারাই এই DS-160 প্রপারলি ফিল আউট করবে তাদেরকে ইন্টারভিউ ডেট দিবে। সুতরাং আপনাদের ওই ধরনের কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই বা চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা অবশ্যই রেগুলার বেসিসে আপনাদের ইন্টারভিউ ডেটটা নেবেন, বা যদি আপনার ফিটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার নতুন করে ফি পেমেন্ট করে তারপরে ইন্টারভিউ ডেট নেবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘই তো করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এমবাসি ঢাকা কেন এখন প্রচুর পরিমাণে ইন্টারভিউ ডেট ক্যান্সেল করছে, বা আপনার ইন্টারভিউ ডেট ক্যান্সেল হলে কিভাবে আপনারা নতুন করে ইন্টারভিউ ডেট নিতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।